বাংলাদেশের এমন একটা জেলা যেটাকে সবাই চেনে খাজা অথবা গাজার জন্য, কিন্তু অনেকেই জানে না এই জেলায় আছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, সাবেক বৃহত্তম রেল সেতু, লালন আখড়া সহ অসংখ্য হিস্টোরিক্যাল প্লেস। সো ওয়েলকাম টু দ্য কালচারাল ক্যাপিটাল অফ বাংলাদেশ, কুষ্টিয়া। জেলার নাম কুষ্টিয়া কারণ এক সময় এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হতো। পাটকে লোকাল ভাষায় বলা হতো কোষ্টা অথবা কুষ্টি, আর সেখান থেকেই জেলার নাম কুষ্টিয়া। কিন্তু বর্তমান কুষ্টিয়ার সূচনা করা উচিত সূচনা থেকে, মানে কুষ্টিয়া পৌরসভা। 1869 সালে প্রতিষ্ঠিত হওয়া এই পৌরসভাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কুষ্টিয়া পৌর ভবন সূচনা নামের একটা সাবেক প্রাসাদে অবস্থিত, যেটা ছিল জমিদার সতীশ সাহার বাড়ি। পরবর্তীতে 1966 সাল থেকে এটি কুষ্টিয়া পৌরসভা কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে হিস্ট্রিক্যাল আর্কিটেকচারের কথা চিন্তা করলে এটা কুষ্টিয়ার ট্রেলার মাত্র, কারণ শহরের মিলপাড়ায় গেলেই দেখা যায় ট্যাগর লজ নামে আরেকটা বিল্ডিং। সাল 1895। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ট্যাগর অ্যান্ড কোম্পানি নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিস হিসেবে এই বিল্ডিংটা নির্মাণ করেন। অবশ্য কুষ্টিয়ার সেলিব্রিটি আর্কিটেকচার হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, কারণ এই একটা ব্রিজ কুষ্টিয়া জেলার সাথে পাবনা জেলাকে যুক্ত করেছে, খুলনা বিভাগের সাথে রাজশাহী বিভাগকে যুক্ত করেছে, আবার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে যুক্ত করেছে। 1915 সালের 4 মার্চ লর্ড হার্ডিঞ্জ এই ব্রিজটা উদ্বোধন করেন, আর ওনার নাম অনুযায়ী ব্রিজের নামকরণ করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় 3,51,32,164 টাকা। 2025-এ এসে যমুনা রেল সেতু উদ্বোধনের আগে দীর্ঘ প্রায় 110 বছর যাবত এটাই ছিল দেশের সবচেয়ে বড় রেল সেতু। শুধু রেল সেতু না, দেশের প্রথম রেলওয়ে স্টেশনের অবস্থানও এই কুষ্টিয়াতে, জগতী। 15ই নভেম্বর 1862। এই দিনেই কলকাতার শিয়ালদা থেকে জগতী পর্যন্ত রেল যাত্রা শুরু হয়। একই কারণে জগতী হয়ে উঠেছিল একটা বিজনেস হাব। তবে বর্তমানে এর অবস্থা একদমই জরাজীর্ণ, কারণ আমরা বাঙালি, আমরা ইতিহাসকে হাতে না পায়ে ঠেলতে পছন্দ করি। যাই হোক, কুষ্টিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা সম্পর্কে জানতে হলে যেতে হবে লালন আখড়ায়। যদিও এই জায়গা নিয়ে কন্টেন্ট বানানো প্লাস গাঁজাখোরদের গালি খাওয়া দুইটাই ডান। তাও ছোট করে বলতে চাইলে এখানে আছে লালন শাহের কবর, ওনার মিউজিয়াম আর ভক্তদের থাকার জায়গা। সাথে বছরে 2 বার এখানে লালন উৎসব হয়, যেটাকে আপনারা লালন মেলা নামে চেনেন। এছাড়া লালনের সাথে রবীন্দ্রনাথকে একটু প্রায়োরিটি দিতে চাইলে যেতে হবে শিলাইদহ কুঠিবাড়িতে। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এখানকার জমিদার হন। কিন্তু বর্তমানে জায়গাটা জনপ্রিয় হওয়ার পিছনে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। কারণ এই বাড়িতে থেকেই 1889 থেকে 1901, মানে প্রায় 12 বছর উনি জমিদারি করেন। বর্তমানে এই বাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহৃত পালকি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা আছে। তবে সবচেয়ে স্পেশাল হচ্ছে এই বাড়ির ডিজাইন। একই তো বাড়িটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, পাশাপাশি বাগান পুকুর সবকিছু নিয়ে এটাকে একটা ড্রিম প্যালেস বলাই যায়। এগুলো ছাড়াও কুষ্টিয়ায় ইসলামিক ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্লেস আমরা সময়ের অভাবে